তোমার জন্য একটা ছেলে দেখি। আর তোমার বাড়িও তো আমাদের এলাকায়, এইদিকে একটা ছেলে দেখি। আন্টি আমি আসলে একটা চাকরি পেয়েছি, সরকারি চাকরি বলতে পারেন। তো ভাবছি যে আগে চাকরিটা ঠিক মতো করি, তারপরে অন্য কিছু গোছানো যাবে। বিয়ের পরে স্বামীরে নিয়ে একসাথেই গোছাও না। তার খোঁজ তো পাওয়া গেছে। তাইলে তোমার বাবা মা কেউই নাই? না আন্টি, আমি একাই বলতে পারেন। ভাই বোন? একটা ভাই আছে, মানে আন্টি আপনি খেয়াল ভাইকে চিনতেন না? ওই যে রায়নার সাথে যার সম্পর্ক ছিল সেই খেয়াল? জি, সেই আমার ভাই ছিল মানে এখনো আছে। ও শুনছি তো রায়না খেয়াল দুইজনেই জেলখানায়। কি খবর বলো তো দেখি। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। থাক আন্টি, ওই কথা আর বলেন না। আমি ওসব ভোলার জন্যই আসলে এখানে এসেছি। বলতে কি আর পারা যায় রে মা? জোর করে কিছু বলতে চাইলে বেশি করে আর মনে পড়ে। জি আন্টি, এই পৃথিবীতে আমি একেবারেই একা, এটাই বলতে পারেন। তাহলে তুমি বিয়ে করতেছো না কেন? তোমার জন্য ছেলে দেখি। আরে না আন্টি, কি বলেন আপনি? এখন এসবের মধ্যে আমি নাই। আরে না কেন, বিয়ে শাদী করতে হবে না? শোনো, তোমার একটা কথা বলি। এই কথাটা অবশ্য আমার বলার কথা না, তারপরও আমি আমার দায়িত্ব জায়গা থেকে বলতে চাচ্ছি। তুমি আর যাই করো, শহীদের সাথে একদম না। না না আন্টি, কি বলেন? ওনার সাথে হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আরে সম্ভাবনা না কেন, কোনোভাবেই জন্য না হয়। শহীদ ছেলেটা ভালো না। আরে বিয়ের পরে না ও তারপরও দড়িয়ার পিছনে ঘুরবে, আর দড়িয়ারে যদি না পায় তারপরও দেখবো অন্য মেয়েদের পিছনে ঘুরতেছে। জি আন্টি, সেটাই। তাহলে তোমার জন্য একটা ছেলে দেখি। আর তোমার বাড়িও তো আমাদের এলাকায়, এইদিকে একটা ছেলে দেখি। আন্টি আমি আসলে একটা চাকরি পেয়েছি, সরকারি চাকরি বলতে পারেন। তো ভাবছি যে আগে চাকরিটা ঠিক মতো করি, তারপরে অন্য কিছু গোছানো যাবে। বিয়ের পরে স্বামীরে নিয়ে একসাথেই গোছাও না। তার খোঁজ তো পাওয়া গেছে। কার খোঁজ? পলাশ ভাইয়ের। সে তার বন্ধুর সাথে আছে। বন্ধুর সাথে মানে? শহীদ ভাইয়ের সাথে। সে আপনাদের বাড়িতে আছে। এটা কেমন কথা? আমি আসলাম তোমাদের বাসায় আর সে চলে গেল আমার বাসায়। এটার কিন্তু একটা কারণ আছে। কি কারণ? আপনি একটু সাইডে আসেন, আমি বলতেছি। এইখানেই বল না। না আম্মা, এখানে বলা যাবে না। সব কথা তোমাকে শুনতে হবে কেন? আচ্ছা আন্টি, আমি যাচ্ছি। কি হচ্ছে? কালকে রাতে সে আপনার সাথে দেখা করতে গিয়েছিল। হ্যাঁ গিয়েছিল, আমি বকাও দিয়েছিলাম। আমিও বকা দিয়েছিলাম। আর এই জন্যই মনে হয় আপনার সাথে দেখা করতে চায়নি। মানে আপনার সাথে দেখা যেন না হয়, এই কারণেই সে এখান থেকে চলে গেছে। আমার সঙ্গে দেখা হলে? আপনি বুঝতেছেন না, সে মনে করছে আপনার সাথে দেখা করলে হয়তো আমি রাগ করব, ওই ভয়ে চলে গেছে আর কি। দরিয়া, শহীদ তো তাহলে তোমাকে ভালোবেসে ফেলছে, সিরিয়াসলি ভালোবেসে ফেলছে। বুঝতে পারছো?